নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি উপস্থিত হয়েছি আমাদেরই পাড়ার বিখ্যাত সাই বাবার মন্দিরে। সাই বাবার মন্দিরের দর্শন আমি করছি, আপনারাও আমার সাথে দর্শন করুন। অপূর্ব সুন্দর আমাদের সাই বাবার মন্দির, অপূর্ব সুন্দর বাবার রূপ। জয় বাবা। সকলে আমাকে আশীর্বাদ করুন। আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। যখন যখন মানব সমাজ পথভ্রষ্ট হয় তখন তখন ঐশ্বরীয় শক্তি কোনো না কোনো সাধুরূপে পৃথিবীতে অবতরণ করেন। ভুল পথে পরিচালিত মানুষকে সঠিক পথে, কল্যাণ পথে প্রেরিত করেন। শিরডির সাই বাবাও ছিলেন এই রকম ঐশ্বরীয় শক্তির অংশের মহান প্রতীক, মহান সাধু। সাই বাবা কোনো পুজো পদ্ধতির প্রচলন করেননি। সকল ধর্মের মানুষ তার ভক্ত। সাই বাবার একাদশ বচন দূর করবে মানুষের জীবনের সমস্ত সমস্যা। মানুষের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। শিরডির সাই বাবার কোটি কোটি ভক্ত, দিন দিন তার ভক্ত সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। সকলের কাছে সাই বাবা একজন মহান পুরুষ, একজন আদর্শ পুরুষ, একজন অবতার। তিনি ঈশ্বর। তার কাছে নিঃস্বার্থ আত্মসমর্পণই হল চরম প্রাপ্তি, চরম মুক্তি। তার ভক্তি অনেকের কাছে মুক্তির সমান, প্রথার সমান, আমাদের অন্তরের বিকাশের সমান। সাই বাবা এক ঈশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। তাই সর্বধর্মের মানুষ সাই বাবার ওপর নিজের আস্থা বজায় রেখেছেন। সাই বাবার আরাধনার বিশেষ দিন হল বৃহস্পতিবার। বন্ধুরা, আমার সর্দি কাশি হয়েছে বলে কথা বলা একটু অসুবিধা হচ্ছে। আশা করি আপনারা এই জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখবেন। আমাদের সকলকে আশীর্বাদ করুন সাই বাবা, আমরা যেন জীবনের পথে এগিয়ে যেতে পারি। জয় বাবা। বাবার আশীর্বাদে আমরা সকলেই সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করব। জীবনের পথে অনেক অনেক দূর অবধি এগিয়ে যেতে পারবো। জয় বাবা। বাবা এক ঈশ্বর ও শ্রদ্ধা সবরীর বিশ্বাসের ওপর জোর দেন। তবে তাঁর একাদশ উপদেশ ভক্তদের কাছে দর্শন শাস্ত্র। এই একাদশ উপদেশের মধ্যে জীবনের সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে। আধ্যাত্মিকতার শিক্ষাও লুকিয়ে রয়েছে তার এই সমাজ দর্শনের মধ্যে, তার এই উপদেশের মধ্যে। তারা মন্দিরের সামনে এসে উপস্থিত। আসুন আমরা সাই বাবার একাদশ উপদেশ শুনি, শ্রবণ করি এবং তার অর্থ অনুধাবন করি। জয় বাবা। সাই বাবার লীলাস্থল হল শিরডি। তাই মনে করা হয় যে শিরডিতে এলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তবে
যারা শিরডিতে অত দূরত্বের কারণে যেতে পারেন না, তাদের জন্য বাড়ির নিকটবর্তী যে কোনো সাই মন্দিরে গেলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়, সমস্ত সমস্যা থেকে মুক্তি পায় এবং মানুষ সিদ্ধি লাভ করে, মানুষের কার্যসিদ্ধি সম্ভব হয়। সাই বাবার মন্দিরে গেলেই মানুষের কার্যসিদ্ধি হয়, মানুষ দীর্ঘায়ু লাভ করে, মানুষের জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। এমনকি ঘরে বসে সাই বাবাকে মন প্রাণ দিয়ে ভক্তি ভরে আহ্বান করলে সাই বাবা সকল মানুষের উপকার করেন, মানুষের কার্যসিদ্ধি হয়, মানুষের জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে। জয় বাবা। 2 নম্বর উপদেশ, উঠুন সমাধির সিঁড়িতে, পায়ের তলায় থাকবে সমস্ত দুঃখ কষ্ট। সাই বাবার সমাধির সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। সাই মন্দিরে তার সমাধির প্রতীকের দর্শন করলেও সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। মনে শ্রদ্ধা ও ভক্তি রেখে অবিচলভাবে তার সাধনা করলে জীবনে উন্নতি অবশ্যভাবেই জীবনে চরম সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ সম্ভব। 3 নম্বর উপদেশ, শরীর ত্যাগ করে চলে যাব, ভক্তের জন্য দৌড়ে আসব। সাই বাবা বলেন যে আমি শরীর ধারণ করে না থাকলেও যে ভক্ত আমায় ডাকবে আমি তার কাছে দৌড়ে যাব, সমস্ত দিক দিয়েই নিজের ভক্তদের সাহায্য করব। 4 নম্বর, মনে রেখো দৃঢ় বিশ্বাস সমাধি পূর্ণ করবে সমস্ত আশ আকাঙ্ক্ষা। তিনি বলেন আমি না থাকলে ভক্তদের বিশ্বাস দুর্বল হতে পারে, তারা অসহায় ও একা অনুভব করতে পারেন, কিন্তু ভক্তদের বিশ্বাস রাখতে হবে যে সমাধিতে যে প্রার্থনা করা হবে তা অবশ্যই পূর্ণ হবে, তার সমাধিতে যে প্রার্থনা করা হবে তা অবশ্যই পূর্ণ হবেই। 5 নম্বর, আমাকে সদা জীবিত ভেবো, অনুভব করো, সত্যকে চেনো। সাই বাবা বলেন তিনি শুধু শরীর নন, তিনি অজর অমর অবিনাশী পরমাত্মা। এ কারণে তিনি সদা জীবিত থাকবেন। ভক্তের ভক্তি ও ভালোবাসা দিয়ে যে কোনো ভক্ত তাকে ডাকলেই তিনি তাকে সমস্তভাবে সাহায্য করবেন। যে কোনো ভক্ত মনে শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা রাখলে যে কোনো ভক্তই তার কথা সঠিকভাবে অনুধাবন করতে পারবেন। 6 নম্বর, আবার স্মরণে রিক্ত এসো, আকাঙ্ক্ষা অসম্পূর্ণ থাকলে আমাকে বলো। যে ভক্ত শ্রদ্ধা সহকারে সাই বাবার স্মরণে যান তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। 7, যে জনের যেমন অনুভূতি তেমনই রূপ হবে আমার মনের। যে ব্যক্তি সাই বাবাকে যে রূপে দেখেন তিনি তেমনই হয়ে যান। শুধু তাই নয়, ব্যক্তি যে অনুভূতি দিয়ে কামনা করে সেই অনুভূতির মাধ্যমেই তার কামনা তিনি পূর্ণ করেন। 8 নম্বর, তোমার ভার আমার ওপর থাকবে, কথা আমার না কখনো মিথ্যা হবে। তার মানে বলা হচ্ছে যে বাবা সকলের ভার নিজের কাঁধে নিয়ে নেন। ওনাকে মন প্রাণ দিয়ে ডাকলে সেই ডাক সেই ভক্তি কোনোদিনও মিথ্যা হবে না। বন্ধুরা, বাবাকে মন প্রাণ দিয়ে ডাকলে বাবা কথা রাখবেন। বাবার প্রতি অবিচল ভক্তি থাকলে ভক্তরা সফলতা লাভ করবেই। সাই বাবা বলেন যে ব্যক্তি পূর্ণরূপে সমর্পিত থাকবে তার প্রতি, তার জীবনের সমস্ত বোঝা তিনি তুলে নেবেন, তার সমস্ত দায়িত্ব তিনি পালন করবেন। 9 নম্বর, সম্পূর্ণ সাহায্য নাও, যা চাইবে তা বেশি দূরে হবে না। যে ভক্ত শ্রদ্ধা ভরে তার সাহায্য প্রার্থনা করবে সাই বাবা অবশ্যই তাকে সাহায্য করবেন। 10, আমার মধ্যে লীন বচন মন কায়া, তার ঋণ কখনো মেটানো যায়নি। যে ভক্ত মন বচন ও কর্মে সাই বাবার মধ্যে লীন হয়ে থাকে সর্বদা সাই বাবা তার পাশে থাকেন। সেই ভক্তের সমস্ত জীবনের দায়িত্ব বাবার। সেই ভক্তের জীবন সুখ সমৃদ্ধিতে শান্তিতে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভক্তের জীবন ভরে উঠবেই। জয় বাবা। 11, ধন্য ধন্য সেই ভক্ত অনন্য, আমার স্মরণ
তজ যে অন্য। ধন্য ধন্য সেই ভক্ত অনন্য, আমার শরণ ভজ যে অন্য। ধন্য ধন্য সেই ভক্ত অনন্য, আমার শরণ তজ যে অন্য। সাই বাবা বলেন, আমার সেই ভক্ত ধন্য যে অনন্য অনুভূতি সহকারে আমার ভক্তিতে মগ্ন। এমন ভক্তই বাস্তবে ভক্ত। সাই বাবা বলেন, আমার সেই ভক্ত ধন্য, আমার সেই ভক্ত ধন্য যে অনন্য অনুভূতি সহকারে আমার ভক্তিতে মগ্ন। এমন ভক্তই বাস্তবে ভক্ত। জয় বাবা। শ্রী সাই বাবা সবার মধ্যেই একই ব্রহ্ম দর্শন করতেন এবং জনসাধারণকেও একরকমভাবে সকলকে ভক্তি শ্রদ্ধা করার উপদেশ দিতেন। ওনার নিয়মে রাম ও রহিম এক এবং এই দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। সুতরাং সবারই একসাথে প্রেমপূর্বক থাকা উচিত। সবার মালিক এক, সবকা মালিক এক এর ঘোষক শ্রী সাই বাবা। তিনি সকলের মনস্কামনা পূর্ণ করেন।